আপনাদেরকে বলেছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে আরেকটা রেসিপিও শেয়ার করব। তো চলুন, তার আগে দেখেন আমি আজকে বাড়িতে যাচ্ছিলাম। আসলে এটা হচ্ছিল দুপুরের দিকের ভিডিও, প্রায় 3টা বাজছিল তখন। আমি বাড়িতে যাচ্ছিলাম। আমাদের বাড়ি প্রায় একদম পাশাপাশি, আমার শাশুর বাড়ি আর আমাদের বাড়ি মানে ধরেন 10 মিনিটের পথ একদম এরকম। আচ্ছা, বাবার বাড়ি কাছে হলে ভালো নাকি দূরে হলে ভালো আপনারা বলেন তো? আমার তো মনে হয় কাছে হলেই ভালো, যখন ইচ্ছা তখন আসা যায়। যাই হোক, যেতে যেতে দেখেন আমাদের বাড়িতে যতবার যাই না আমার মনটা একদম হচ্ছে মানে শান্ত হয়ে যায়। কি বলবো, প্রকৃতিটা এত সুন্দর। আমাদের মানে বাজার থেকে এতটুক মানে আমাদের ঘর পর্যন্ত যেতে যেতে গাড়ি করে আসা যায়, যদিও আমি প্রায় হেঁটে আসার চেষ্টা করি, কেননা আমার মানে জায়গাটা ভালো লাগে। কেমন জানি স্কুল দিনের কথা সব কিছু মনে পড়ে যায়। আর প্রকৃতিটা এত সুন্দর, একদম মনে হয় যেন প্রকৃতির সাথে আমি মিশে গেছি। আর যেতে যেতে দেখেন না আমাদের একদম রাস্তার দুই পাশে হচ্ছে এই শাকগুলা পাবেন। একদম গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, একদম দুই পাশে হচ্ছে এই গাছগুলা থাকে। এখান থেকে নিয়ে আমরা অনেকবার রান্না করেছি, মানে এগুলো খেতে অনেক মজা হয়। দেখেন ওইখানে একদম বাজার, আর এখানে হচ্ছে আমাদের বাড়ি। অনেক দূর হচ্ছে, মানে মেন রোড থেকে ভেতর দিকে অনেক ভেতর আসতে হয়। এখানে যদিও বা গাড়ি আসে, কিন্তু আমি গাড়িতে করে আসি নাই, আমি হেঁটে হেঁটে আসছি। মানে আমার ছেলে বড়টা কি বলতেছে জানেন, ও বিরক্ত হয়ে যাচ্ছে। ও সামনে দিয়ে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমার ছেলে বড়টা, ও বিরক্ত হয়ে যাচ্ছে, বলতেছে মাম্মি গাড়ি কেন নাও নাই। ওকে কি বলতে পারি যে আমার থেকে দূর ইচ্ছা করতেছে হেঁটে যাওয়ার জন্য, ও মানে অনেক বিরক্ত। যাই হোক, এখন চলে আসতেছি প্রায় এখন আসার সময়। তারপরেও আমার সাথে অনেক বেশি রাগারাগি করতেছিল, মাম্মি মানে গাড়ি নাও না গাড়ি নাও। বলছি না, আজকে হেঁটেই যাবো, আমার ইচ্ছা করতেছে। তো দেখেন ছোটোটাকে বলতেছি তোমার ভাইয়ের সাথে যাও না, ও হচ্ছে আমার সাথেই যাবো, খেলা করে করে যাবে। দেখেন আস্তে আস্তে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, রান্নায় ফিরে আসি। আজকে হচ্ছে ম্যাশটাফল রান্না করব, তার জন্য এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর রান্নাটা আসলে এখন শীতকালে ম্যাশটাফলটা না খুব বেশি পাওয়া যাবে, এটা খেতে অনেক মজা। টক পাতার যে গোটাটা আছে না, ওইটা হচ্ছে ম্যাশটাফল বলে, এটা অনেকেই চিনবেন। তো এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিলাম কিছুটা, আর হচ্ছে চিংড়ি মাছ। অবশ্যই চিংড়ি মাছ লাগবে এই রান্নার জন্য, চিংড়ি মাছ না হলে আসলে এই রান্নাটা মজা হবে না। খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। আর কালারটা তো একদম রেড, তো অনেক বেশি সুন্দর লাগে। আমি এখানে 1 চামচ মতো লাল মরিচ দিয়ে দিছি, আর আধা চামচ হলুদ দিয়ে দিছি, 1 চা চামচ লবণ দিয়ে দিছি, দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। আমি যদিও বা এগুলো ফ্রোজেন করে রাখছিলাম, অনেকগুলো একসাথে আনলে এগুলো পচে যায়, মানে ফ্রিজে রাখলে থাকে না, এগুলো ফ্রোজেন করে রাখতে হয়। তো এইভাবে রাখি আমি আসলে অনেক দিন খাই এগুলার, মানে এনে অনেক দিন ফ্রোজেন করে রাখলে অনেক দিন খাওয়া যায়। দেখেন কালারটা কি সুন্দর, ইস মনটা মানে ভরে যাচ্ছে কালারটা দেখে। রান্নার পরে তো আরও বেশি মানে রেড রেড লাগে একদম, ওই লাল শাক রান্না করলে যেরকম লাল কালার হয়ে যায় না, একদম এরকমই। কি মজা খেতে, কি বলবো। তো এখন একদম রান্নাটা ইজি, দেখেন না খুব একদম সিম্পল। একটু করে জাস্ট পানি দিলাম, মানে যতটুকু গ্রেভি মানে রাখতে চান, একটু একটু মানে এরকম হচ্ছে একটু একটু ঝোল দিলে মানে হয়ে যায় রান্নাটা। এইভাবে রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আসি হচ্ছে আরেকটা বলছিলাম না, এটা হচ্ছে এখন শীতকালে আমাদের নিত্যদিন প্রত্যেক দিন চলবে, এটা আমাদের চট্টগ্রামের হচ্ছে শুটকির তরকারি। এখানের জন্য শুটকি নিয়ে নিলাম, পুরো একটা শুটকি নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কিছুই না, আর হচ্ছে হলুদ মরিচ লবণ এগুলা দিব। এগুলা দিয়ে একটু তেল দিব, হাত দিয়ে মাখাই জাস্ট হচ্ছে বসাই দিব। এতটুকু শুটকির তরকারির মতো ইজি রান্না আসলে আমার মনে হয় না কোনো একটা আছে। একদম দেখেন হাত দিয়ে মাখাই, জাস্ট হচ্ছে পানি দিব, মানে যতটুকু মানে ঝোল রাখতে চাই ততটুকু দিয়ে একদম হচ্ছে ছোলার উপর বসাই দিব, যতক্ষণ না বলক উঠে। বলক উঠার পরে হচ্ছে এগুলো একটা যে মরিচ হলুদের একটা গন্ধ থাকে না, ওইটা চলে যাওয়া পর্যন্ত, মানে 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করলে এনাফ। এরপরে হচ্ছে আপনি তরকারিগুলো দিয়ে দিবেন। এখানে আমি কাঁকরোল দিছি, ইস পানি পড়ে গেছে, আমি পানি সরাই আবার দিছি। এখানে হচ্ছে কাঁকরোল, তারপর দিছি কি এখানে পটল দিছি, আলু দিছি, এগুলো আর কি যা মোটামুটি যা থাকে হাতের কাছে ওটা দিলেই সবজি হবে। বেগুন আলু পটল মানে শিম যেটাই থাকে, বরবটি, মানে যে যখন যেটা হাতের কাছে থাকে ওইটাই দিছি। আজকে রান্না করছি ম্যাশটাফল, শুটকির তরকারি আর হচ্ছে গরুর মাংস। তো এগুলো দিয়ে আজকে হচ্ছে খাবার খাবো, দুপুরের খাবার। আসলে লাল লালটা খেতে না ভাতের সাথে মাখাই কি মজা লাগে, কি বলবো। আমার বাচ্চা যদিও বা খেতে চায় না, ওকে হচ্ছে একটু মাখায় টাকায় দিলেই সব কিছু ও খেয়ে ফেলে। তো ওকে মাখায় টাকায় দিলাম সব কিছু, ও হচ্ছে বলতেছে মজা হয়েছে, তার মানে
খাবে, ওকে এখন নিজে নিজে খাইতে দিছি, ও নিজে নিজে খাইতে পারে এমনি। এখন ছোটরা দেখেন কান্না করতেছে, কি আর করা, ওকে তো খাওয়াই দিতে হবে, আর কেন খাবার বয়স হয় নাই। তো খাওয়াই দিচ্ছি, দেখেন একটা হচ্ছে বাড়ি মেরে সব পোলা ফেলে দিছে, যদিও বা আবার খাচ্ছে, মানে একটু কষ্ট হয় আর কি ছোটো বাচ্চাকে নিয়ে, জানেন তো সেটা। তো এইভাবে হচ্ছে রান্না চাইলে করে ফেলতে পারেন আপনারা, খুব ইজি না, শুটকির তরকারি আর হচ্ছে মেষ্টাপর রান্না। তো এইভাবে চাইলে আপনারাও করে ফেলতে পারেন আপনাদের ঘরে রান্না। আর হচ্ছে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম।